সুনামগঞ্জের প্রধান ব্যক্তি উনি এমপি, উনি মন্ত্রী। উনার নির্দেশে 4 তারিখে এবং তার আগে সমস্ত ঘটনা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বৈষম্যবিরোধী ছাত্র, বিএনপি, জামাতের উপর হামলা করেছে। সমস্ত ঘটনার পিছনে উনি আছেন এবং উনার নির্দেশে গুলি করছে। আমরা দাবি জানাই মিডিয়ার মাধ্যমে অচিরেই অনতিবিলম্বে মান্নান সাহেবের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হোক। রিমান্ডে নিয়ে উনাকে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত ঘটনা বের হয়ে আসবে। আজকে উনি জামিনের আবেদন করেছিলেন, উনার পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। ওই আবেদনটা মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি ক্রমে নামঞ্জুরের আদেশ দিন। আমাদের আইনজীবীরাও আহত হয়েছেন। উনি আমাদের একজন আইনজীবীও এই ঘটনার সময়ে আহত হয়ে মারা গেছেন। আমরা বলতে চাই উনি আইনজীবী বিরোধী শক্তি। উনি এলাকার আইনজীবীদেরকে হেয় প্রতিপন্ন করতেন। আইনজীবী সমাজকে উনি ভালো চোখে দেখতেন না। আমরা এর নিন্দা জানাই। আমরা উনার আইনগত এবং উনার শাস্তি কামনা করি। আমরা ওনার এই ঘটনা সম্পর্কে সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত বলেছি। আমরা বলেছি উনি এই ঘটনার মাস্টারমাইন্ড, উনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন। বাংলাদেশের সব কিছু ওনার পরিকল্পনায় হয়েছে। ওনার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আমরা উত্থাপন করেছি এবং 6000 mAh battery, one and only Power Master Next G N73. দীর্ঘ আলোচনা বা দীর্ঘ শুনানি হয়েছে। শুনানি শেষে মাননীয় আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছে। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এই ঘটনার সাথে মান্নান সাহেব জড়িত নয়। উনি শান্তিগঞ্জে ছিলেন, ঘটনার সময় উপস্থিত ছিলেন না। আমরা বলছি যে উনি ঘটনার মাস্টার মাইন্ড। এক হইতে 5 নম্বর আসামি, উনি 3 নম্বর আসামি। এক হইতে 5 নম্বর আসামি স্পেসিফিক্যালি এজাহারে বলা আছে তাদের হুকুমে ঘটনা করছে। সুতরাং উনি মাস্টার মাইন্ড। উনার হুকুমে এই অজস্র ছাত্র জনতাকে 4 তারিখে গুলিবিদ্ধ করা হয়েছে, ককটেল নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট ছুড়া হয়েছে, এরপরে টিয়ার শেল ছুড়া হয়েছে। এই সমস্ত কারণে উনার বিরুদ্ধে উনি যেমন পাওয়ার কোনো হকদার না। উনি মাস্টার মাইন্ড। উনার পরিকল্পনায় এই ঘটনা করছে। আদালত সার্বিক অবস্থা শূন্য জামিনের আবেদন নামঞ্জুর করছেন। 4 তারিখ সহ